হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার অভিজ্ঞতা থেকে ছাগল গর্ভবতী হলে কি পরিচর্যা করতে হবে সে বিষয়ে কিছু কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ছাগল গর্ভবতী হলে খাদ্য প্রদানে যা বিবেচনা করতে হবে তা আমাদের অনেকেরই জানা নেই। ছাগল পালনের সময় ছাগল গর্ভবতী হলে আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয়। এই সময়ে যত্নের উপর ভিত্তি করে পরবর্তীতে ছাগলের বাচ্চার সুস্থতা এবং উৎপাদন অনেকটাই নির্ভর করে থাকে। গর্ভবতী অবস্থায় ছাগলের খাদ্য প্রদানে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। আজকে চলুন আমরা সেই বিষয়েই আলোচনা করি বিস্তারিত। প্রথমত, গর্ভবতী ছাগলকে খাদ্য প্রদান করার সময় সেই খাদ্যের পুষ্টিমান যাচাই করতে হবে। গর্ভবতী ছাগলকে যে সব খাদ্য খাওয়ানো হবে সেগুলোতে যাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকে সেই দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে আমাদের। এই সময়ে ছাগলকে পুষ্টিকর খাদ্য উপাদান প্রদান করলে ছাগলের পাশাপাশি গর্ভের বাচ্চা সুস্থ এবং সবল থাকবে। ছাগল গর্ভবতী হওয়ার পর থেকেই ছাগলের খাদ্যগুলোকে ভাগ করে নিয়ে দিনের নির্দিষ্ট সময় পর পর খাওয়াতে হবে। এভাবে খাদ্য প্রদান করলে ছাগলের দৈহিক পুষ্টির চাহিদা পূরণ হবে এবং ছাগলের স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে। গর্ভবতী ছাগলকে যতটা সম্ভব নরম এবং সহজে হজম হয় এমন খাদ্য প্রদান করতে হবে। এতে ছাগলের পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে এবং এই সংক্রান্ত জটিলতায় কিন্তু পড়বে না। ছাগল গর্ভবতী হওয়ার পর থেকেই ছাগলকে কাঁচা ঘাস ও লতাপাতা খাওয়াতে হবে। নিয়মিত কাঁচা ঘাস খাওয়ালে ছাগলের পুষ্টির অভাব পূরণ হবে এবং ছাগল শারীরিকভাবে কিন্তু শক্তিশালী হবে। তবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা বিভিন্ন প্রকার লতাপাতা দিব, এতে করে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ এরা পাবে। বিভিন্ন ধরনের লতাপাতায় কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, তাই এই বিষয়টা লক্ষ্য রেখে আমাদের কাঁচা ঘাস লতাপাতা দিতে হবে। গর্ভবতী ছাগলকে প্রয়োজন অনুসারে খাদ্যের সাথে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ উপাদান কিংবা ঔষধ প্রদান করা যেতে পারে। এতে ছাগলের পুষ্টি ও ভিটামিনের অভাব পূরণ হবে এবং পরবর্তীতে প্রসবের সময় তেমন জটিলতার সম্মুখীন হবে না। আমরা দুপুরবেলা ছাগলকে একটু ভুসি মিশিয়ে পানি দিতে পারি। এটা কিন্তু গরমের দিনে খুবই খুবই দরকারি। ছাগল কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পান করে, আপনারা অনেকেই এই বিষয়টা খেয়াল করেন না। আমরা যদি ছাগলকে সকালবেলা পর্যাপ্ত কাঁচা ঘাস খেতে দেই এবং দুপুরবেলা পানি দেই এবং সাথে আমরা চিটা গুড় দিতে পারি, তারপরে আপনার ভুসি দিতে পারি, এগুলো মিশিয়ে যখন দিব ছাগল কিন্তু এটা খুব মজা করে খাবে। এরপরে আমরা বিকালের দিকে ছাগলকে দানাদার খাবার দিতে পারি। দানাদার খাবার খেলে কিন্তু ছাগলের স্বাস্থ্য একটু ভালো থাকে, কিন্তু আমাদেরকে সব সময় কাঁচা ঘাসের যোগান কিন্তু ঠিক রাখতে হবে। আর পানির ব্যবস্থাটা সব সময় যেন থাকে এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। আর আমরা অনেকেই ছাগল বেঁধে পালন করি, যদি আমরা ছেড়ে পালন করতে পারি তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো। ওদের ইচ্ছা অনুযায়ী ওরা গিয়ে পানি খেতে পারবে, যখন ইচ্ছা ঘাস খেতে পারবে, ওদের শরীরের চাহিদা অনুযায়ী ওরা কিন্তু খাবার দাবার খাবে। তাই আমরা গর্ভবতী ছাগল কিংবা ছাগলের খামারে যদি সুযোগ থাকে তাহলে আমরা ছাগল ছেড়ে দিয়ে পালার চেষ্টা করব, তাহলে কিন্তু ভালো হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ছাগল গর্ভবতী হলে আমরা কি ধরনের খাবার খাওয়াতে পারি, কি যত্ন নিব, আরো বিস্তারিত আলোচনা থাকবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ছাগলের পেটের যে বাচ্চা হবে সেটা কিন্তু শক্তিশালী হবে এবং তার রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু ভালো হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।